হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ মোমো রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এগ মোমো বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টা ডিম, আর নিয়েছি 2টা আলু গ্রেট করে রাখা, নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ, আর নিয়েছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মোমোর ভিতরের পুরটা রেডি করে নেব। এর জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু, দিয়ে সবগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে ভেজে কিছুক্ষণ এরকম নরম করে নিতে হবে। তো সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ডিমটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে আমি মোমোর ভিতরের পুরটা রেডি করে নিব। আর এইভাবে এগ মোমো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ছোট বড় সবাই এই এগ মোমোটা খেতে ভীষণ ভালোবাসে আর পছন্দ করে। তো প্লিজ সবাই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। তো মোমোর ভিতরের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি মোমো বানানোর জন্য ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা, আর এখন এর মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। নিয়ে আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ডোটাকে তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমরা যেভাবে রুটি তৈরি করে খাই ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। তো এই কাজটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মোমো রেসিপিটা কিন্তু খুবই সহজ। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। তো এই রুটিটাকে পাতলা করেই বেলতে হবে। এই রুটিটা যত বেশি পাতলা করে বেলতে পারবেন, মোমোটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, খুবই বড় সাইজের পাতলা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট রুটি কেটে নিব। তো দেখুন, এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। নিয়ে এখন আমি মোমো শেপ দিয়ে নিব। তো মোমোর শেপটা কিন্তু আমি ততটাও ভালো দিতে পারি না, আমি যেভাবে দেই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা পুরটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মোমোর সাইড ও ছাড়টাকে একসাথে এনে এভাবে সিল করে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকেই অনেকভাবেই মোমোর শেপটা দিয়ে থাকেন, তো খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি যেভাবে পারি ঠিক সেভাবেই দিয়ে নিলাম। তো দেখুন, কিছুটা মোমো শেপের মতোই হয়েছে। তো এখন আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিব। তো সবগুলো মোমো আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলোকে সিদ্ধ করে নিব। তো এর জন্য চুলায় একটি হাঁড়িতে আমি পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা স্টিলের ছাঁকনি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সবগুলো মোমো দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মোমোগুলোকে আমি 5 থেকে 6 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। তো এইভাবে কিন্তু ঝটপট মোমোটা তৈরি হয়ে যাবে। তো
তো ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট অপেক্ষা করব। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মোমোটা কেমন হয়েছে দেখতে। তো দেখুন মাশাআল্লাহ মোমোটা খুবই সুন্দর হয়েছে, তো কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো ডিমের পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা এক সাইডে রেখে ঠান্ডা করে নিব। আর এইদিকে মোমো বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। নেওয়ার পর একটা সফট ডো তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি বানিয়ে খাই ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন। তারপর অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আর এই দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। তারপর আমি ছোট ছোট করে লিচি কেটে মোমোগুলো বানিয়ে নিব। তো দেখুন এখন আমি 10 মিনিট পর এখানে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তারপর আমি মোমোগুলো বানিয়ে নিব। এর জন্য একটা প্রথমে বড় সাইজের রুটি বেলে নিব। তো প্রথমে কিন্তু আমি ছোটো লিচি কেটেছিলাম, তারপর ভাবলাম যে না, ছোটো লিচি করে মোমো বানালে অনেকটাই সময় লাগবে। তো এর জন্য আমি এখন বড় একটা লিচি কেটে নিয়েছি। তারপর বড় সাইজের একটা পাতলা করে রুটি বেলে নিব। তো দেখুন এই কাজটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আর এই মোমো বানানো কিন্তু খুবই সহজ। ছোট বাচ্চারাও কিন্তু এই মোমোটা বানিয়ে খেয়ে নিতে পারবে, এতটাই সহজ এই মোমোর রেসিপিটা। পাতলা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল শেপ করে রুটিটাকে কেটে নিব। তো দেখুন একটা স্টিলের গ্লাস নিয়ে নিলাম। এখন আমি গোল গোল শেপ করে রুটিটাকে কেটে নিব। আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা রুটি দিয়ে আমার 4টা ছোট রুটি হয়েছে। এখন আমি মোমো বানানোর জন্য একটা রুটি নিয়ে নিব। এখন মোমো বানানোর জন্য একটা রুটি নিয়ে নিলাম আর এর মধ্যে কিছুটা পরিমাণ ডিমের পুর দিয়ে দিলাম। দিয়ে এখন চাইরো সাইডটাকে একটু দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এভাবে একটু চাপ দিয়ে দিয়ে আমি মোমোর শেপটা তৈরি করে নিচ্ছি। অনেকেই অনেকভাবে মোমের শেপটা তৈরি করে নেয়, কিন্তু আমি মোমের শেপটা ভালোভাবে দিতে পারি না, তো আমি এভাবেই দিয়ে দিচ্ছি। আমার বোন কিন্তু খুবই সুন্দর করে এই মোমোর শেপটা দিতে পারে। তো ওকে দিয়েই আমি বাকি মোমোগুলো বানিয়ে নিব। তো আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি। আর এখন মোমোগুলোকে আমি সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা অর্ধেক দিয়েছি। আর এর মধ্যে একটা আমরা যেই চালনি দিয়ে চালি ওই চালনিটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো স্ট্রেনারে এটা সিদ্ধ করে নিতে পারবেন। এখন আমি একে একে দিয়ে দিব, দিয়ে 10 মিনিট ভাপ দিয়ে নিব। 10 মিনিট এটাকে ভাপ দিয়ে নিলেই হবে।
এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তারপর 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন মোমোগুলো হয়ে গিয়েছে আর খুবই সুন্দর কালার এসেছে। আর এই মোমোগুলো কিন্তু খেতেও খুবই সুস্বাদু ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।